ডাক্তার কাকু, এটা সত্যি নয় তাই না? আপনি নিশ্চয়ই আমার সাথে মজা করছেন। বলুন না, বলুন না ডাক্তার কাকু। ভাগ্যিস আমি তোকে বলতে পারতাম মা, আমি তোর সাথে মজা করছি, কিন্তু সত্যিটা তো তুইও জানিস আর আমিও জানি। আমাকে ক্ষমা করে দিস মা। আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার ছোট্ট সোনাটার কি হবে? আমার ঘন্টি বাবুর কি হবে? ওরা তো আমাকে ছাড়া বাঁচবে না। হে ঠাকুর, এ তোমার কেমন পরীক্ষা ঠাকুর? তুমি কেন আমার সাথে এরকম করলে ঠাকুর, কেন? ঘুটঘুড়ি, এটা আমি কি শুনছি? এটা হতে পারে না, এটা মিথ্যে তাই না? বল তুই আমার, এটা মিথ্যে তাই না? হ্যাঁ দিদি, যা শুনেছিস ঠিকই শুনেছিস। ছোটবেলা থেকে বোন হয়ে আমি তোর কাছে কিচ্ছু চাইনি দিদি, কিন্তু আজকে আমি তোর কাছে একটা জিনিস চাইবো। প্লিজ দিদি কথা দে, তুই আমাকে দিবি। প্লিজ দিদি বল, বল আমাকে কথা দে দিদি। আমি এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে তুই আমার কুট্টুর সোনা আর ঘন্টি বাবুকে দেখে রাখবি। কথা দে দিদি, কথা দে দিদি, তুই আমার ঘন্টি বাবুকে বিয়ে করবি। কথা দে। ঠিক আছে, এটাই যদি তোর শেষ ইচ্ছে হয় তাহলে তোর শেষ ইচ্ছেই আমার শেষ ইচ্ছে। তুই জানিস না দিদি, তুই আমার কত বড় উপকার করলি। আমার প্রিয় ঘুটঘুড়ি, তুই হয়তো উপরে গিয়েই সত্যিটা জানতে পারবি যে এই সব কিছুর মাস্টার প্ল্যান আমার। আমি রোজ তোর খাবারে একটু একটু করে কুকুরের বিষ মিশিয়েছিলাম, তার জন্যই তো তোর এই অবস্থা। কেউ কোনোদিনও ধরতেও পারবে না তুই কি কারণে মারা গিয়েছিলি। ছোটবেলাতেই আমার আর ঘন্টুর বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু ঘন্টু ও আমাকে না, তোকে পছন্দ করেছে। তোকে, আমার ভালোবাসা তোর ভালোবাসার কাছে হেরে গিয়েছে। আমি হাসি মুখে সব সহ্য করে নিয়েছি। আমার মনের ভিতরে আগুনের জ্বালা দাউ দাউ করে জ্বলছিল, যা এখন তোর মৃত্যুতে নিভে। আর এখন দেখ না, আমি এমন গুটি সাজিয়েছি যে তুই নিজেই তোর সংসার আর তোর ঘন্টি বাবুকে আমার হাতে তুলে দিয়েছিস।